আজকে চিকেন রান্না হবে। এই দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে, আলুগুলো পিস পিস করে কেটেছি। আর এই দেখো আলুগুলো হালকা ফ্রাই করে নিব। তেজপাতাটা দেখো রাখার জায়গা পাইনি, কোথায় রেখেছি। একটু দিয়ে দেব লবণ, আর একটু দেব হলুদের পাউডার, আর ভালো করে এটাকে ভেজে নেব। দেখো হলুদ দিয়ে দিলাম, আর ভালো করে ভেজে নাড়াচাড়া করে ভালো করে ভেজে হালকা লাল লাল যখন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। এই দেখো হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে নিলাম। বন্ধুরা, আমি তো এইভাবেই মাংস রান্না করি, তোমরা কিভাবে রান্না করো প্লিজ জানিও কমেন্টে। তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি দুটো, আর দারচিনি দিয়েছি এখানে। তো একটু লাল হবে তখন দিয়ে দেব তেজপাতাটা একটু ডিপ ফ্রাই করে নেব। আর এই দেখো আমি একটা লঙ্কাও দিয়েছি, বড় এলাচ একটা দিয়েছি, আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো ভাজা হচ্ছে, তো লাল লাল হয়ে গেছে পেঁয়াজ। তো এই দেখো মশলা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা আর জিরে, এইসব পেস্ট করে রেখেছিলাম, সব দিয়ে দিলাম। মশলাটা যখন ভাজা হয়ে যাবে, একটু লাল লাল হয়ে গেছে, এই দেখো রসুন দিয়েছি রসুনের দুটো কোয়া দিয়েছি। এই দেখো আমার মশলা কষা হয়ে গেছে। এবার একটু দেব লবণ, স্বাদ অনুসারে লবণ দিব। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব মাংস। এই দেখো চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ধুয়ে রেখেছি আগে থেকেই, ভালো করে চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো নাড়াচাড়া করে একটু দিয়ে দেব আবার লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আমি একটু লবণ কমই দিই, আমরা একটু লবণ কম খাই, ওই জন্য একটু হালকা লবণ দিয়েছি। আর একটু হলুদের পাউডার দিয়ে দিলাম, দিব ধনে পাউডার, আর হচ্ছে গরম মশলা দিলাম, এই দেখো। আর ধনে পাউডার দিলাম। মাংসটা ভালো করে কষা হয়ে যাবে, নাড়াচাড়া করে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছি, আর ঢাকনাটা তুলে দেখো কত জল ছেড়েছে মাংস থেকে। আমি এখানে একটুকুনো জল ব্যবহার করিনি, জল অনেক ছেড়েছে। দেখো বন্ধুরা, আমি এভাবেই মাংস রান্না করি। দেখো একটু নাড়াচাড়া হয়ে গেল, একটু মশলা যে বাটিতে ছিল ওই বাটিতে একটু জল হালকা করে দিয়ে দিলাম। তারপরে একটু জল ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দেব। জল দেওয়া হয়ে গেল, ভালো করে এবার নাড়াচাড়া করে ঢেকে দিব। ভেজে রেখেছিলাম আলুগুলো, ওই আলুগুলো দিয়ে দিব, একটু সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজার সময় একটু হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আমি মিট মশলা দিয়ে দিলাম, আর উপর থেকে ধনে পাতা ছাড়িয়ে দিলাম। এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আমি এভাবেই রান্না করি, তোমরা কিভাবে রান্না করো প্লিজ কমেন্টে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো।